গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈশালী। গুড মর্নিং সকলকে। আমার সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন বাজে 6টা মতো। রাস্তাটা কি সুন্দর লাগছে দেখাচ্ছি, দাঁড়াও। মশাই আজকে হচ্ছে 6 জুলাই। আজকে একটা খুব স্পেশাল ডে, সেটাই আমরা সেলিব্রেট করছি। ভোর থেকে আপ টু রাত 12টা অবধি সেলিব্রেট করব। তো আজকে সারাদিন কি কি করবো সেটাই তোমার সাথে শেয়ার করবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো দেখতে থাকো। এই দিনটা আমার কাছে বড্ড বেশি স্পেশাল, আর সব সময়ের জন্য স্পেশাল থাকবেই। বছরেই একটা দিন। আর সকাল সকাল আমরা কোথায় যাচ্ছি তোমরা আশা করি বুঝেই গেছো। দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে। ওই তো মন্দির দেখা যাচ্ছে। এবার দেখতে পেয়েছি। জয় মা। অনেক দিন ধরেই ভাবছি, ওই যে কথাই আছে না, মা না টানলে যাওয়া যায় না, এটা কিন্তু সত্যি কথা। আমরা অলমোস্ট মন্দিরের সামনে চলে এসেছি, তাই আমি খুব খুশি। আর আজকে রবিবার, আজকে একটু ভাবছিলাম ভিড় হবে কিনা। আমাদের জন্য অসুবিধা নেই, আসলে বাচ্চাটাকে নিয়ে গিয়েছিলাম তো, তাই ভাবছিলাম ভিড় হলে একটু সমস্যা হতে পারে। যদিও বা ওদেরটা যে খুব ভালো ছিল, গরম হলেও রোদ খুব একটা ছিল না। আর আমরা ওই কারণেই একদম ভোর ভোর গিয়েছিলাম, যাতে কোনো সমস্যা না হয়, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। আর সেটাই ছিল। আমরা পুজোর সামগ্রী কিনতে চলে এসেছি। ডালা আমরা এই দোকান থেকে কিনি, এখানে আমার চেনাশোনা আছে। আর মন্দিরে তো জুতো কিংবা ফোন অ্যালাউ করবে না, তাই এখানেই আমরা রেখে দিচ্ছি। যদিও বা মন্দিরের বাইরে লকার আছে, তোমরা লকারেও রেখে আসতে পারো। আমরা দোকানেই রেখে দিই প্রতিবারে, তাই রেখে দিলাম এখানে। আর পুজো ভালো করে হয়ে গেছে, এখন যাচ্ছি এখন আমরা যাচ্ছি জুতো পড়তে, মানে এই ডালাটা আর কি রেডি করতে। তো আমরা ভাগ্যে সকাল সকাল এসেছিলাম, এখন মারাত্মক লেভেলে ভিড় হয়ে গেছে, মারাত্মক মানে ভাবার বাইরে। আমরা ভাগ্যে সকাল সকাল এসে পুজোটা দিয়ে নিয়েছি। আর আমাদের তো আজকে অনেক প্ল্যান, আমাদের খুব একটা দেরি করলেও হতো না, ওই জন্যই আর কি সকাল সকাল আসার কারণ। তো এখন যাই, গিয়ে একটু গঙ্গার ধারে যাবো, একটু কিছু খাওয়া দাওয়া করবো। আর আমরা প্রতিবারে এই দোকানটা থেকেই জিনিস কিনি, দেখাচ্ছি তারা। চল্লিশ ফুড প্লাজা, আমরা যাচ্ছি 7 নম্বরে ফুড প্লাজা। এই যে মন্দির থেকে পাশে আমি ইডলি নিয়েছিলাম, যদি আমার খুব একটা ভালো লাগেনি। আর পুরি নিয়েছিল, আর আলুর পরোটা নেওয়া হয়েছিল। তো আমরা এরকমই করি, যখন যাই সবাই মিলে এক একটা অর্ডার দিই আর সবাই মিলে ভাগ করে খাই। কিন্তু দুঃখের বিষয়, আমি ইডলিটা নিয়ে একদম খেতে পারিনি, ফেলে দিতে হয়েছিল। আর আমি সবার খাবারটাই একটু ভাগ ভাগ করে খাচ্ছিলাম। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল সকাল সকাল। আর দেখো তো মাছ, আমরা সবাই মিলে মাছটাই দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, লাইলন জায়গাটা খুব জন্য হচ্ছে আইডিয়াল জায়গা, কিন্তু আমাদের হাতে সময় নেই। দুঃখের বিষয়, একদম সময় নেই আমাদের হাতে, না হলে অনেক ফটো তুলতাম। যাই হোক, এবার আমরা গাড়ির কাছে যাচ্ছি। এবার যাব বাড়ি, প্রচণ্ড তাড়া আমাদের। কোনো রকম খাওয়া দাওয়া করেছি, করে এবার হাঁটছি। এই যে প্রসাদ, বাড়ি গিয়ে খাবো। এখন প্রসাদ খাওয়ার সময় পাইনি, বাড়ি গিয়েই খাবো। মানে প্রসাদে চাষতে ধীরে রয়ে বসে খাওয়াটাই ভালো। তো এখন বাড়ি গিয়ে ভালো করে খাবো। আর আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছে। সকাল সকাল বেশ অ্যাম্বিয়েন্সটা, মা এখানে না উঁচু নিচু আছে, অ্যাম্বিয়েন্সটাও সকালে খুব ভালো। এখানে সারাদিন কাটাতে হলে খুব ভালো হতো, কিন্তু আজকে সারাদিন তো স্পেশাল, আজকে সারাদিন কাটানো যাবে না, অন্য একটা দিন আসবো। অনেক বড় পার্কিং জোন, সব কার পার্কিং জোন। আমাদের গাড়িটা কোথায় কোথায়, অনেক দূর। আমার গলা আর আশা করি শোনা যাচ্ছে না। কোথায় আমাদের গাড়িটা? এখানে একটা মজার জিনিস আছে, দেখো আমরা এই গাড়িটা কিনতে গিয়েছিলাম। কোন গাড়িটা? এই পাশে। আচ্ছা, বাহ! আমরা এই গাড়িটা কিনতে গিয়েছিলাম। হ্যাঁ, ফার্স্টে ইয়ার, হ্যাঁ মানে পুরো ফাইনাল হয়ে গেছিল আমরা এই গাড়িটা কিনবো, ফাইনাল হয়ে গেছিল, কিন্তু আমরা কিনেছি এই গাড়িটা। কোনটা বেস্ট লাগছে? এটাই ভালো। আমার এটা কোনো কালেই যদি বা পছন্দ ছিল না, এটা আমার বরের পছন্দ।
আর এই গাড়িটা আমার বরাবরই পছন্দ ছিল, এই এটাই কিনেছে। চলো এবার যাওয়া যাক, হয়ে গেছে, যাওয়া যাক। আগে দক্ষিণেশ্বর থেকে ফিরলাম হচ্ছে ওই 10টা নাগাদ করে, 10টা 9:30 করে। সব রেডি ফেডি করে রান্না চাপিয়ে দিয়েছি, প্রচণ্ড ব্যস্ত তাই সব দেখাতে পারছি না। রান্না কমপ্লিট হলে দেখাবো আমি আজকে কি কি রান্না করছি। রান্না তো এটা হচ্ছে মাংসের জন্য প্রিপারেশন। এখানে আলু ভাজা আছে আর ভাজাভুজি করা হয়ে গেছে। আর খুব বেশি সময় লাগবে না, আমি চেষ্টা করবো 1টার মধ্যে দিয়ে দিতে ওকে। তো দেখা যাক হয়। তো মেনু নিয়ে আসছি। এখানে মাছ বসিয়ে দিয়েছি, ইলিশ মাছ হচ্ছে সর্ষে দিয়ে। আজকের দিনটা আমি ওকে রান্না করে আর সমস্তটা আমি নিজের হাতে করেই দিতে ভালোবাসি। এই মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। চলো কী কী আছে আইটেমে দেখে নিই। এখানে হচ্ছে ভাত, ও ভাজাভুজি খুব একটা পছন্দ করে না, তাই 2 রকম ভাজা, সাথে মাছের ডিমের বড়া আছে। আর এখানে ডাল আছে, ফিশ ফ্রাই আছে, আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে হচ্ছে সর্ষে ইলিশ, মাটন আমার বরের ফেভারিট, আর এখানে মিষ্টি আছে সমস্ত। আর আমি নিজের হাতে ফিরনি রান্না করেছি, তো এখানে ফিরনি আছে। আজ খুব বেশি কিছু আইটেম করতে পারিনি এবারে, কারণ ছেলেটা ছিল। বার্থডে বাই খেতে বসে পড়েছে। এখানে মটন, ইলিশ, চিংড়ির ডাল, ভাজা। তুমি ভাজা বেশি পছন্দ করো না বলে করি, মিষ্টি, আর ওটা ফিরনি হাতে তৈরি করা, ফার্স্ট টাইম তৈরি করেছি। নাও খাও, নাও খাও, এবার বলো কেমন হয়েছে সব কিছু রান্না। আপাতত যেগুলো পেলাম সব ভালো হয়েছে, সুন্দর। খেতে পারবো না, আস্তে আস্তে অল্প অল্প করে নিচ্ছি। ঠিক আছে। দেখতে মনে হচ্ছে আমার বর খুব খুশি হয়েছে। আমি শুধু এটাই চাই, শুধু জন্মদিন বলে নয়, কিন্তু আমার বর সব সময় পূজা আর্চা করতে খুব ভালোবাসে। ওর থেকেই আমার এত ভক্তি, এত কিছু সব ওর থেকেই শেখা। মানে ও একটু আলাদা ধরনই করে, খুব সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে। হয়তো যেটা আমি এখনও করতে পারি না, কিন্তু চেষ্টা করি যতটা পারি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বিকেলবেলা। অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, যেতে যেতে বলবো। প্রায় 3 বছর পরে এলাম আমাদের কলেজের রাস্তা। এখান দিয়ে প্রতিদিন আগে যেতাম, এখন আর যাওয়াই হয় না। তার সাথে আজকে মহরম না কি একটা ছিল বেশ। এখন আমরা হাওড়া ময়দানে আছি, SVF হয়েছে হাওড়া ময়দানে। যদিও বা অনেকবার প্ল্যান হয়েছে আর অনেকবার ভেস্তে গেছে, মানে কোনোদিনই এখনও অবধি হয়ে ওঠেনি। দেখা যাক, আবার প্ল্যান হয়েছে, দেখা যাক আর সাকসেস হয় কিনা সিনেমা। এই জায়গাটা আশা করি কাউকে বলে দিতে হবে না, এটা হচ্ছে হাওড়া ব্রিজ, বিশ্ববিখ্যাত আমাদের হাওড়া ব্রিজ। কি অসাধারণ দেখতে লাগে না, আজও সেই একই রকম সুন্দর রয়েছে, একটুও কিছু পরিবর্তন হয়। সাথে আমরা অনেক জায়গায় গিয়েছিলাম, সেটা তোমাদের পরে একদিন শেয়ার করব। এখন আমরা গড়ের মাঠের সামনে কেকটা রেডি করছি, বর কাটবে। আর এখন বেশ রাত হয়ে গেছে, 8টা থেকে 8:30 মতো বাজে, আমার ঠিক টাইমটা এক্স্যাক্টলি মনে নেই। কেকটা কিন্তু খুব সুন্দর দেখতে। নাও হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবাই, হ্যাপি বার্থডে টু ইউ। তো ব্লগটা কেমন লাগলো জানিও, কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে করে দিও প্লিজ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখো।